প্রধান নির্বাচক হতে আবারও বিসিবিতে আবেদনপত্র জমা দিচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। বলেছেন, প্রক্রিয়া দেখে সিদ্ধান্ত নিতে চান। গত 2 বছর গাজী আশরাফ লিপুর অধীনে কোনো পরিবর্তন দেখেননি। নান্নুর মতে, প্রধান নির্বাচক হওয়ার সব যোগ্যতা আছে হাবিবুল বাশারের। 10 বছর বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। বয়সভিত্তিক দলের হেড কোচ ছিলেন। নানা দল ও বিভিন্ন বিভাগে কাজ করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। তারপরেও প্রধান নির্বাচক হতে আবেদন করতে হচ্ছে তাকে। লিপু সরে যাওয়ায় বাশারকে নিয়োগ দেওয়ার কথা ছিল। হুট করে বিসিবি সভা ছাড়াই সিদ্ধান্ত বদলায়। করা হয় নতুন নিয়ম। Vision QLED Google TV, where colors come alive. 2016 থেকে আমি চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করেছি, সেই হিসেবে এক্সপিরিয়েন্স আছে। তার সাথে সাথে আমি লেভেল 3 কোচ এবং আন্ডার-19 হেড কোচ ছিলাম, এই টিমের হেড কোচ ছিলাম, হাই পারফরমেন্সের ব্যাটিং কোচ ছিলাম। তো সব দিক দিয়ে মিলে আমার খেলা শেষ 2004-এ খেলা শেষ করার পর থেকে ক্রিকেটের সাথে আছে। তো এক্সপিরিয়েন্সটা যথেষ্ট গেইন করা হয়েছে। তো আমার মনে হয় যে সেই জায়গায় অ্যাপ্লাই করতেও পারি। পাইপলাইনে নেই ভালো কোনো নির্বাচক। 2-3 জন ছাড়া নাম খুঁজে পাওয়া কঠিন। নাইম, নাদিফ, সানোয়ার, তুষাররা জমা দিয়েছেন আবেদন। বিষয়টি ইতিবাচক হলেও বাশারকেই যোগ্য মনে করেন নান্নু। ওরও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, এটা তো অস্বীকার করতে পারবেন না আপনি। ও 2013 সাল থেকে কাজ করে গেছে সিলেকশন প্যানেলে এবং ওর ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে পুরোপুরি জড়িত আছে এবং বাংলাদেশ ক্রিকেটে কোথায় কী হচ্ছে সব কিছুই জানে। তো আমার মনে হয় যে এটা ওর এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো আছে। তো এখানে বোর্ড ডিসাইড করবে কাদেরকে নিয়ে আগাবে। প্রধান নির্বাচক লিপুর দায়িত্বে 2 বছর কাটিয়ে দিচ্ছে বাংলাদেশ, যেখানে নতুন কোনো ক্রিকেটার আনতে পারেননি মাঠের পারফরমেন্সে ভালো কিছু আনতে। 3 ফর্ম্যাটেই পিছিয়েছে র্যাঙ্কিং। গত 2 বছরে এটা আপনারা মূল্যায়ন করবে বাংলাদেশ টিমের র্যাঙ্কিং কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর কোথায় গিয়ে পারফরমেন্সের মূল্যায়নটা কতটুকু হয়েছে। এটা আমরা এইভাবে বললে হবে না, এটা আপনাদেরকেই মূল্যায়নটা করতে হবে। শুধু ঢাকার নির্বাচকদের উপর নির্ভরশীল হতে মানা করছেন নান্নু। বলছেন 8 বিভাগে আলাদা করে নির্বাচক রাখা দরকার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।